মানে এখনো পর্যন্ত আমরা যে কুলম্ব ল আর বেসিক ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড পড়েছি, সেখানে চার্জকে আমরা পয়েন্ট চার্জ কনসিডার করেছি, বিন্দু আধান। বিন্দু আধান কাকে বলি আমি আগে বলেছি, যার সাইজ ডিস্টেন্সের রেসপেক্টে অনেক কম। বাট রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু কোনো অবজেক্ট মানে কোনো চার্জ কিন্তু বিন্দু হয় না, বিন্দু আধান হিসাবে কনসিডার করতে পারি না। কারণ যে রড, কোনো রিং, কোনো স্পিয়ার, এগুলোর উপর যদি যখন চার্জ ডিস্ট্রিবিউট থাকবে, এগুলোকে তো আমি আর বিন্দু হিসাবে কনসিডার করতে পারি না, একে অসংখ্য চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে। তাহলে এবার এই যে টোটাল ধরো একটা কোনো রিং, একটা রিং রয়েছে, এ কোনো একটা পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড মানে তৈরি করবে, সেটা আমি কি করে বের করব? সেইগুলোর জন্য আমাদের এই যে তিনটা প্যারামিটার, লিনিয়ার চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি এবং ভলিউম চার্জ ডেনসিটি জানতে হবে, এবং অ্যাপ্রোচ হচ্ছে এটা। তো চলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের নেক্সট যে টপিক, যে এই ইলেকট্রিক ফিল্ডের যে একটা চার্জ রিং থাকবে এবং তার অ্যাক্সিস বরাবর, সেন্টারের অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড বের করব। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা এক একটা টপিক কিন্তু কভার করব, এবং লাস্টের টপিক শেষ হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি এর রিলেটেড তোমাদের যে রকমের কোশ্চেন হতে পারে, সেটা তোমার বোর্ডের জন্য হতে পারে, সেটা তোমার জেইই বা নিটের জন্য হতে পারে, আমি কিন্তু